বাংলাদেশ তো অনেক সুন্দর হয়ে গেছে গাড়ি, অনেকদিন পরে দেশ থেকে এলাম। এলাকার পোলাবান অনেক ভালো হয়ে গেছে, যত্ন হয়ে গেছে, রাস্তাঘাট উন্নত হয়ে গেছে, বাড়ি ঘর পাকা হয়ে গেছে, এত সুন্দর দেশ হয়ে গেছে। 12 বছর থেকে এলাম, দেশ তো উন্নত হবো। আরে ভাই আর ভাই না, দেশ যে এত সুন্দর হয়ে গেছে গা, আর এত সুন্দর প্রাণের আচার ব্যবহার, আমার দেশ তো অনেক উন্নত হয়ে গেছে গা। রাস্তা পাকা হয়ে গেছে গা, দালান কোটা হয়ে গেছে গা, গাছে ঝুকা ঝুকা আম কাঁঠাল করছে। দেশ তো আমাদের অনেক এগিয়ে গেছে গা। হ্যাঁ, এটা ঠিক কইছো। দেশ এগিয়ে গেছে গা, আর দেশে তো অনেক কি হয়ে গেছে। তাহলে আপনার কি অবস্থা, কি করতেছো? আলহামদুলিল্লাহ, আমারও ভালো। আপনার স্যার কি আগের দায় আছে নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ ওইটাই আছে, আগে তাই আগে এলে ভালো মতো ইজান করে না হইন, তাহলে দোকানের দিকে যায় বই মুড়ি মুড়ি খাই, চা পান খাই। রংদেলে যাই আইয়ে। দোকান তো কাকা দোকান দিয়ে ফেলাইছে, তাহলে বসেন। পাতি তো বার হয়ে গেছে, পাতি খাই গেল। তাহলে কি অবস্থা ভাই, ভালো আছেন না? তাহলে আকিব মামা কেমন আছো? অনেকদিন পর দেখলাম তোমার। হ্যাঁ মামা, আছি ভালোই। তাহলে বিদেশটা না আইলে মোটা বিদেশ যাই করলেন কি? বিদেশ যায় আর কি করবো, বিদেশের অবস্থা খুবই খারাপ। বিদেশের দিকে আমার আঙ্গের এলাকায় অনেক উন্নত আছে। বিদেশ যায় মনে করো যে মতল মতল ঢুকাইলাম, দোকানদারি করলাম, কত কি করে আইলাম। তা দেশের হাল অবস্থা তো অনেক ভালো হয়ে গেছে, এলাকার পোলাইপান সব ভালো হয়ে গেছে, এলাকা উন্নত হয়ে গেছে, রাস্তা বাঙ্গা হয়ে গেছে, দোকান পাট হয়েছে, দালান করা হয়েছে। তাহলে আপনার ঘর সচ্ছলতা কেমন? চাকরি কি আগে দায় করতেছো নাকি পাল্টাইছো? হ্যাঁ, চাকরিটা আগে ডাই করতেছি। এখন তো চাকরির বয়স মেলা হলো গা, দাঁড়ি মানে বাইকে গেল গা। এখন কি করবো, চাকরি আগে ডাই করতেছি, বয়স শেষকাল। Sorry, it's DJ. হ্যালো, সাকিব। হ্যালো ভাই, মোমের তো পেন্সিল দিতে বলা মানে কি হইছে? মোমের তো পেন্সিল দিতে বলা মানে মুমিনের আন্ডার পেন্সিল হইছে? এটা গেন্দলটা তো মিটমাট করা হইতেছি না। আরে তোকে আগে বলছি না যে এইগুলা গেন্দাম আর করিস না? তোদের এইগুলা গেন্দাম আর মিট করতে ভালো লাগে না, বুঝছ? এই গেন্দলটা মিটমাট করে তো জানি এখন তাদের পোলা ভানের বারবার বলতাছি যে এই আতাপাতি পারাভারি নিয়ে আমার কাছে বিচার নিয়ে আসবি না। বলছি যে পারলে তুই একটা ফালাই দিবি, তারপর আমার কাছে বিচার নিয়ে আসবি। তোদের এই ছোট খাটো গেন্দাম আর ভালো লাগে না। রাখ ফোন, রাখ। মামু একটা পেনশন দাও তো। পেনশন তো নাই, প্রাইম আছে, প্রাইম খাও। গ্রাম অঞ্চলে পেনশন পাওয়া যায় না, কোন এলাকায় থাকি বসবাস করি, আমার আর ভালো লাগে না কম দামি সিগারেট। এটাই খান, এটাই খান। এই ফায়ারটা দাও তো। তাহলে কাকা, এটা তো বিশাল বড় বেদবি এলাকা এলো। এই পোলাটা আমার মুখে সিগারেট ঝুমে দিল। তাহলে এই পোলাটা তো বিদেশ থেকে নতুন দেখলাম, এটা কই থাকে? বরমপুর দিয়ে পাতি না তার ভাই বলে আসলেই বেদব। এটা তো অনেক দিন ধরে সহ্য করতেছি। তাহলে আপনি তো আসিলেন না, আপনি তো দেশের বাইরে ছিলেন। তাহলে ওকে কি আইনের হাতে তুলে দেওয়া যায় না? আমার নামে কে যেন কিছু বললো মনে হয়। এখানে মনে হয় কে যেন আমাকে আইনের ভয় দেখাইলো। এই 18 বছরে 36টা মামলা খাইছি, এর মধ্যে 6টা মঞ্জুর হয়েছে, আর 30টা মামলা এখন আছে। আর আমার আইনের ভয় দেখাস না?
নেক্সট টাইম যাতে এরকম কথা না শুনি বলে দিলাম। আজকে কয়টাও পাইলাম না রে, ওই যে মনে হয় আজকে আর আইতাছে রে। Sorry, it's DJ. এই কিছু কথা এ লেডি, আই এম ডন ইন দিস এলাকা। তোমার নাম্বারটা কি দেওয়া যাবো? শালা আজকে একটা জিনিস ধরতে পারলাম না, একটা ধরছিলাম কথাবার্তা ভালো মন্দ কিছুই বললাম না। আচ্ছা দিনটাই খারাপ করলো। আমি তোমার সব কথাই বুঝছি, ঠিক আছে। আর এই পোলাটা আমি বিদেশ থেকে আওয়ার পরে নতুন দেখতেছি, পোলাটা অনেক বেদব, আমার সাথে বেদবি করছে। তুমি একটা বুবা মেয়ে, তোমার সাথে যে এরকম করবো এটা ভাবার বিষয় না। এটা কি দুনিয়াটা কি অরাজ্য হয়ে গেছে গা? এখানে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আমি আসছি এখন চেয়ারম্যানের সাথে পরামর্শ করি, দেখি তারপরে কি বলে। তারপরে তোমার বিচারটা আমি সঠিক বিচার পাবা, তুমি সঠিক বিচার পাওয়ার জন্যে তোমার যা করা লাগে সবকিছু আমি করবো। এখন তুমি কান্নাকাটি করো না, বাড়িতে যাই খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়া। তুমি এটা কিছু মনে করো না, তোমার বিচার সঠিক যেটা ওইটাই তুমি পাবা। তাহলে তুমি যাও, তোমার সঠিক বিচার পাওয়ার জন্য যেটা করা লাগে আমি চেয়ারম্যানের সাথে বসে এটা করতেছি। যাও তাহলে তুমি বাসায় যাও। শালার পোলাটা আমার সাথে বেয়াদবি করলোই। আমি মন্ডল বংশের বড় পোলা, আমার সামনে বেয়াদবি করলো, আর এলাকায় এই বুয়া মহিলার সাথেও এরকম ব্যবহার করলো। দেশটা তো আর দেশ নাই, এটা এলাকায় কি কেউ নাই? চেয়ারম্যানের সাথে তো আজই পরামর্শ করা লাগতেছে, এর শাস্তি দেখাচ্ছে। আমি চেয়ারম্যানের এখনই ফোন দিতেছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, কই আছেন আপনি? হ্যাঁ আমি বাসায় আছি। বাসায়? হ্যাঁ আমি বাসায় আছি। কি সমস্যা কি? তাহলে এই যে একটা ছেলে দেখলাম নতুন, এই দক্ষিণ দিকে বলে থাকে, অমক পাতিনা তার ছোট ভাই, ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা। এই আমার সাথেও বেয়াদবি করলো। আমি এত বড় বংশের, মন্ডল বংশের বড় পোলা, আমার সামনেও বেয়াদবি করলো, আমার মুখে সিগারেটের ঝুমে দিল। এলাকায় বুবা মহিলা, এর সাথেও ছাড়ে নাই, এরও ছাড়ে নাই। এর তো কঠিন বিচার হওয়ার দরকার। আচ্ছা ঠিক আছে। বিচার আপনাকে 100 করতে হবে, আর এই বিচারটা যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা আপনার নিতে হবে। হ্যাঁ বিচার তো করাই হবে, বিচারই হবে। হ্যাঁ কথা তাহলে এটাই থাকলো। এখন আপনি বাসায় থাকেন, তাহলে আমি এখনই আসতেছি, আপনার সাথে পরামর্শটা করে তারপরে আমি বাসায় যাবো। আচ্ছা আসো আসো, আমি আবার এক জায়গায় যাবো তো, চালু করে আসো। আচ্ছা আচ্ছা থাকেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। বাসায় কি চেয়ারম্যান সাহেব আছে? আসেন। আপনি এখানে দাঁড়ান, আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে আসি। আচ্ছা যাও। চেয়ারম্যান সাহেব, আপনার বাসায় একজন লোক আসছে, তাকে কি আসতে দেব? ওই থাকে। থাকে তো, এই যে বিদেশ আসছিল, নতুন আসছে। আচ্ছা আসতে বল, আসতে বল। আচ্ছা ঠিক আছে, আসেন, আপনি আসেন। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? তোমার তো মনে হয় চিটা ছেলে লাগছে। হ্যাঁ আমি ওই যে মন্ডল বংশের বড় পোলা, বিদেশে ও ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো নির্বাচনের পরেই মনে হয় গেছো না? হ্যাঁ ওই যে একটা গ্যামজাম হলো না, তারপর আচ্ছা বিদেশে আচ্ছা চলে ঠিক গেছে। আছে। কি সমস্যা কি? সমস্যা হলো যে অনেকদিন যাবত বিদেশ ছিলাম, আসার পরে দেখি যে এলাকায় একটা বেয়াদব ছেলে। মোটামুটি পরিবেশ সবই ভালো, কিন্তু এই ছেলেটারে দেখে আমার ভালো লাগে। আচ্ছা ছেলেটা আমার সামনে আমার মুখে বিড়ি ভেঙে দিছে। এটা আমি কিছু মনে করি নাই। তারপরে একজন মহিলা, বুবা মহিলা, তার সাথে অনেক বেয়াদবি করছে রাস্তাঘাটে, সেই অনেক কান্নাকাটি করলো, আমার কাছে বিচার দিল।
এখন এলাকায় আপনি হচ্ছেন মাথা, এখন আপনি আপনার ছাড়া তো বিচারটা করতে পারি না। হ্যাঁ ঠিক আছে, ধরুন হচ্ছে যে আসলে ওই এলাকার প্রতিনিধি দর্শনের নির্বাচন করে আছে বানাইছে, আবার দরবার করতেই হবে, এটা ঠিক আছে। আচ্ছা তাহলে কি করো তুমি, ওই আগামীকাল মেম্বার আছে, মেম্বারের সাথে নিয়ে আইসো, তারপরে তোমার আর 2-4 জন এলাকায় আছে, আমি স্যাটারডে ডাকাইয়া বসে আগামীকাল 10টার সময় বসবা। এই বিচারটা কঠিন হওয়া লাগবে, কারণ বিচারটা থেকে যান 10 জনের শিখে সবাই, যে এলাকায় সবাই মিলে যদি থাকি, বেদক যদি না থাকি, তাহলে এলাকার পরিবেশটা সুন্দর থাকবো। বিচারটা আপনার কঠিন করতে হবে, এবং এই বিচারটা 100% করতেই হবে। এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, এখন বিচার কেউ ছাপায় রাখতে পারবো না, মানুষের চোখ মুখ ফুটে গেছে, ঠিক আছে। সালিশ করতে হবে, লাগবে করবো, কিন্তু ওই জব্বর নেতা আর মানিক মেম্বার ওরে নিয়ে ফোন দিব, আমি ফোনে কথা বলে নিয়ে আসবো, তুমি কালকে 10টার সময় এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই মহিলাটার সাথে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই থাকলো, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। দরকার আমার মোটর সাইকেলে নিয়ে एक रात में पुष्पा भाऊ सबका हीरो बन गया था। কি করবো, এই ছেলেরা যে তো বেদ বইছে, এত নালিশ ওর নামে আসে, এত দরবার করা লাগতেছে, কিন্তু মানে তো পারলাম না, দিই শুনতে দেই কই আছে। এই সময় ফোন, হঠাৎ চেয়ারম্যান সাহেবের ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কই আছো? চেয়ারম্যান সাহেব, আমি এই যে রাবার বাগানের পাশে আমার বাংলা বাড়িতে আছি। তুই রাবার বাগানে কি করস? তুই কর, ওই তোর নামে তো বেদ হয়ে গেছ গা, তোর নামে এত নালিশ আসে, এটা কেমনে কি করবো? তুই কালকে সকাল 10টায় আমার বাসায় আস। আচ্ছা আচ্ছা, কাল দরবার আছে, ডেট করে দিছি আমি, ওই যে অমক মন্ডলের ছেলে আসছিল, বিচারতে দেখে গেল, তুই আসিস কালকে সকাল 10টায়। পেবা মহিলা, হ্যার সাথে তোর কি হ্যাঁ, হ্যার সাথে তুমি করছো তুই? আচ্ছা, 10টার সময় আইসে বললো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কালকে 10টার সময় আসবি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর হঠাৎ চেয়ারম্যান সাহেবের ফোন, বিচার টিচার দিল না, দেখি সকালে কি হয়। বড় ভাই ভাইটা শুন নাকি? বাড়িতে চেয়ারম্যান সাহেব ডাকতেছে। আচ্ছা, আমি বিকাল বেলা দেখতেছি, ওরে মারতে কি রাত দিন লাগবো নাকি? আচ্ছা আচ্ছা, রাখ। তাহলে কি এরা ডাকছিলেন এত সকাল সকাল? তোর তো ডাকছি, চেয়ারম্যান সাহেব মানে কি জন্য যাইতে কইছে আমারে, তো বিচার টিচার দিছে নাকি আমার নামে, এই জন্য ডাকছি যে আমার লগে যাবি। চলো। মেম্বার সাহেব আইছে, চেয়ারম্যান সাহেব আপনি উপস্থিত আসুন। বিচারটা চরম লেভেলে করতে হবে, এটার এটাই কারণ দেশের স্বার্থে, আমাদের এলাকার স্বার্থে এরকম পরিণত জানার না হয়। এই বিচারটা আপনাদের কাছে এখন দিলাম, আপনারা যা করেন এটা এলাকার স্বার্থে করবেন, দেশের স্বার্থে করবেন, দেশের জনগণের স্বার্থে করবেন। তোমার বিচার ওরা তো হবে, কিন্তু আগে এই যে মহিলা বা মহিলার বিচারটা আগে করো। আমার বিচারটা পরে করবেন। এই মহিলাটা ঠিক আছে, বুবা, হ্যাঁ বেদব তো আসতেছে না, বেদব কখন আসবো ঠিক নাই, বেদব আসুক। শালাই বেদব যে বেদবি, চরম লেভেলের বেদব। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু এই বেদব চিনস আমারে? মন্ডল বংশের বড় পোলা আমি। বাইরে দুইটা পুন্দা বাড়াই আমি দেশ গেছি, তুই আমার সামনে বেদবি করাস? সেটা দেখতেছি, বসো তোমরা, শৃঙ্খলা হয় না, তোমার বিচার করতেছি, ওই মহিলাটা বিচারটা করে দিতেছি, তারপর তোমার বিচার করতেছি, সমস্যা নাই, ঠিক আছে? তুমি একটু ধৈর্য ধরো। ওই যে মেম্বার আসছে, ওই যে নেতা অমুক
ওই যে ও আছে ওর নিয়ে আমি পরামর্শ করে তার বলতেছি, ঠিক আছে? এই তুই তো আসলেই বেদ, আইসা সালাম কালাম নাই, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বসে উঠ, ওখান থেকে উঠ, উঠেন, দাঁড়া। এই ছেলে তুই কে? ওই বস। তোর বিচার আজকে এই বা মহিলার ইজ্জত নষ্ট হয়েছে, করছ তুই ভালো জানোস, কিন্তু 50,000 টাকা জরিমানা তোর দিতে হবে লগত। টাকা আনা কারে দেয়? আচ্ছা, যা করছি ভুল করছি। আমি এখন 30,000 টাকা নগদ দিয়ে যাইতেছি, আর 20,000 টাকা পরে নেবেন। কয়দিন পর দিবি? 1 সপ্তাহ। কথাটা যেন মনে থাকে। ধরেন 30,000 টাকা আছে। বাদ বাকি টাকা কবে দিবি তুই? 1 সপ্তাহ পর। দাঁড়া, আগে যাস না, শোন, তোর বিচার তো আরো আছে, এখনই শেষ না। তুই তো আসলে বাদ। এই যে ছেলেটা আসছে বিদেশ থেকে, এই ছেলে নিয়ে ছেলের মুখে তুই বল ঘৃণা দিস। এই বিচারটা তোমরা করো, আমি একটা করছি, তোমরা একটা করো। মেম্বার সাহেব, আপনি বিচার করেন। আপনি চেয়ারম্যান, আপনিই করেন। ওরা হলো বিচার, তোর একটা করলাম, আমি 50,000 টাকা জরিমানা করছি। আর আরেকটা বিচার, বেদবি বিচারটা, এটা কি ও জুতার মালা দেয়া গলায় দেয়া ঘুরাইলে কিরকম হয়? সন্তুষ্ট এটাই হবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে জুতার মালা দিয়া পরায় ওরা রাস্তায় ঘুরাও, বাড়ি, ঠিক আছে? ওই জুতার মালা আর পরায় রাস্তাতে ঘুরে। স্যার, এটা স্যার আর বিচার নাই, বিচার তো করতেই হবে। ভাই, আমার মতো আর কেউ এরকম বেদবি করেন না। রাস্তাঘাটে মানুষ দেখলে সম্মান করতে শিখেন। আর এই দেখলেন তো বেদবির পরিণাম কি হলো। আর আপনারা কেউ ক্ষমতার বড়াই দেখেন না। এই 2 দিনের ক্ষমতা থাকবো না। আর আমার মতো এই বেদবি আর কারো লগে করেন না। আর সবার সাথে ভদ্রতা বজায় রেখে দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি ভালো আছেন। ধন্যবাদ।